আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও মহব্বতে আমি অনেক ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মানে আপনার যে অ্যাকাউন্টগুলো আছে, হ্যাঁ, ফরেক্সের বিভিন্ন টাইপের আপনার ট্রেড করার জন্য যে অ্যাকাউন্টগুলো মানে ওর প্রত্যেকটা অ্যাকাউন্ট, হ্যাঁ, কোনটা কি আসলে আমরা আজকে সেটা বুঝবো ভাই। মানে একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের কি কাজ, একটা জিরো অ্যাকাউন্ট কিভাবে কাজ করে, হ্যাঁ, র অ্যাকাউন্ট কিভাবে কাজ করে, পুরো অ্যাকাউন্ট কিভাবে কাজ করে, প্রত্যেকটা অ্যাকাউন্ট ভাই আমরা আজকে বুঝবো। তো এই যে আপনারা চলে যাবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সনেসে এখান থেকে আপনারা কি যারা রেজিস্ট্রেশন করা নেই তারা অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন, এবং আমার যাদের আছে তারা কি করবেন, সাইন ইন করবেন। তো সাইন ইন করে ডিরেক্ট এই যে মেল পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। ওকে, তো এর আগে দেখাইছি একটা রিয়েলে কিভাবে একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলবেন বা একটা ডেমোতে খুলবেন। তো আজকে আপনাদের এই যে আমি ধরেন এখন ধরেন রিয়েলে খুলবো না, আমি দেখানোর পারপাসে অবশ্যই আমি ডেমোতেই খুলবো ভাই। তো রিয়েল আর ডেমো একই বিষয়। ওকে, তো এই যে এখানে, হ্যাঁ, ডেমোতেও যা রিয়েলেও তাই ভাই। ডেমোতে কি ওরা ওদের যে একটা ডলার এটা আমরা ইউজ করতে পারছি, আর রিয়েলে হলে আমাদের ডিপোজিট করতে হবে ভাই। পার্থক্য এতটুকুই, তাছাড়া কোনো পার্থক্য নেই। সমস্ত কিছু সেট আপ মেট আপ সব কিছু এক ভাই। তো আমি ডেমোতে যদি যাই, এখানে গিয়ে কি ওপেন, এই যে অ্যাকাউন্ট ওপেন, এই যে আপনাদেরকে বলেছিলাম যে এই যে জাস্ট যারা নতুন প্র্যাকটিসের জন্য কি করবেন, একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কিন্তু এখন কথা হচ্ছে ভাই, আমরা কি শুধু এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টেই কি সীমাবদ্ধ থাকলে আমাদের কি হবে? মানে আমরা তো অ্যাজ এ ট্রেডার ভাই। তো একটা ট্রেডার কখনোই কিন্তু এটাই মানে কি একটা পুরো লেভেলের ট্রেডার, মানে আমরা সেটা এই অ্যাকাউন্টগুলো ইউজ করি বা না করি সেটা পরের হিসাব, কিন্তু ভাই আমাদের জানতে তো হবে। ধরেন এইটা, হ্যাঁ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ, এই যে এই পাঁচটা, 1 2 3 4 5, এই যে 5 প্রকারের কি এখানে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে আমরা ট্রেড করতে পারি। কিন্তু কথা হচ্ছে এখানে $50 ডিপোজিট, 20টা পিপ দেবে, হ্যাঁ, পিপস এখানে 20টা, আনলিমিটেড আপনার ইয়ে আছে ল্যাবরেজ এবং নো কমিশন। এখানে $50 30টা পিপস। তো ভাই এখানে 20টা পিপস কেন হইলো, এখানে 30টা পিপস কেন হইলো, আর এই যে পুরো অ্যাকাউন্টে এখানে 10টা পিপস কেন হইলো, আর এখানে হ্যাঁ, স্প্রেড এখানে কেন, বা এই যে পুরো অ্যাকাউন্ট এখানে বা $500 এখানে আমাদের ডিপোজিট করতে হবে। তো এইগুলা, হ্যাঁ, সবগুলা ভাই আমরা বুঝবো। তো এই যে এখানে নো কমিশন, কিন্তু আবার ভাই এই যে এখানে যদি দেখেন এই জায়গায় কি পার লট সাইজ প্রতি কি $3.5 কমিশন, হ্যাঁ, আবার এখানেও দেখেন আপনার কি 5 সেন্ট মানে ইউএসডি এখানে কি কমিশন নিচ্ছে তারা পার লট সাইজ। ওকে, কিন্তু এখানে কি 0 পিপস, এরাও 0 পিপস, আর এটা কি আপনার কি 10 পিপস দিবে, হ্যাঁ। তো এইগুলা ভাই আমাদেরকে আজকে বুঝতে হবে যে কাহিনীগুলা কি, মানে এই কাহিনীগুলো আপনি যদি ভাই হিসাবে ক্যালকুলেশন করতে না পারেন আপনি ট্রেড করতে পারবেন না। মানে ধরেন এক্সাম্পল যে আমরা কাঁচামালের আড়তে, হ্যাঁ, ধরেন এইগুলো আড়ত, সবগুলো আড়ত। তো এখন এইগুলা সবগুলো আড়ত, মানে আমাদের উদ্দেশ্য কি, আড়তের উদ্দেশ্য কি, দেখবেন যে কাঁচামালের বিভিন্ন আড়ত আছে ভাই। তো এই আড়তের একটাই উদ্দেশ্য কেনা বেচা করা, হ্যাঁ, বেচা কেনা করা। তো বেচা কেনা কি করি আমরা, কি ধরেন যে আমরা হলো আপনার হলো বিক্রি করব, হ্যাঁ, আমরা বিক্রেতা, আমরা কি করি একটা কৃষক, ধরে নেন আমি একটা কৃষক, কি আপনারা একটা কৃষক, ধরেন আপনাদের পণ্যটা মানে এক জায়গায় ধরেন যে কেনা বেচা করবেন, মানে বিক্রি করবেন, আবার ওখান থেকে আপনি কিছু কিনে নিয়ে আসলেন। তো সেই মাধ্যমগুলা কি এই যে আমাদের ব্রোকারগুলা, হ্যাঁ, তো ব্রোকারগুলা, তো এই ব্রোকারগুলার এখানে কি আমাদের কমিশন দিতে হবে। আড়তে কি আমরা একটা কাঁচামাল বিক্রি করলে সেখানে আমরা কমিশন দিই না ভাই? মানে কি আমরা যেটা বিক্রি করি ওর ওপরে দেখবেন একটা কমিশন আড়তের যে আড়তদার মালিক কেটে নেয়। তো আমরা যেখান থেকে মানে লস করছি বা প্রফিট করছি যেটাই করি না কেন আমরা এখানে আসছি কেনা বেচা করতে, তাই না? তো আমাদের কাছ থেকে এরা মানে কি কেটে নেয়। তো এখন ধরেন আপনি ঝাল বেচলেন, হ্যাঁ, তো ঝালে মন প্রতি আপনার কাছে কত টাকা কাটবে, কুমড়ো বিক্রি করলেন ওইটা মন প্রতি কত টাকা কাটবে, লাউ বিক্রি করলেন ওইটা কত টাকা কাটবেন, কি কলা বিক্রি করলেন ভাই, সব কিছু বিক্রি করলেন, যে আপনার কোনটার মনে কত টাকা কাটে সেটা তো আপনার জানার বিষয় আছে, জানার বিষয় আছে না? নাকি আপনি আড়তে যাবেন গিয়েই বলবেন ভাই
তোর যা মনে চাই তুই কমিশন কাট, যা মনে চাই যা খুশি কর, দিয়ে আমারে তুই একটা টাকা দিস, হইল? এটা কি হয়? তো এই জায়গায় আমি মানে চ্যালেঞ্জ করতে পারি, মানে বাংলাদেশের মানে 90% যারা হ্যাঁ নিজেকে ট্রেডার দাবি করে ডিপোজিট করে দেন যে কোনো একটা অ্যাকাউন্ট এখানে থেকে ক্রিয়েট করে ট্রেড নেওয়া শুরু করে। ও জানেই না, ও জানেই না যে এখানে স্ট্যান্ডার্ডে কত টাকা কমিশন কাটে, কিভাবে কাটে, কি কয়টা পিপস দেয়, মানে কি, মানে কতক্ষণ ও টিকে থাকতে পারবে মার্কেটে, মানে ওর লাভ বা প্রফিট কতটুকু হবে ও কিছু জানে না ভাই। এই যে অ্যাকাউন্টগুলো দেখেন, এই অ্যাকাউন্টগুলো এখানে দিব্যি বলছে এদের দেখেন রিকমেন্ড কি। তো এই যে জিরো অ্যাকাউন্ট, এ কেন 500 USD এখানে আপনার ডিপোজিট করতে বলছে, মানে কি এ কেন এখানে 50 মানে ডলার আপনি এখানে ডিপোজিট করতে পারবেন না ভাই? মানে বুঝতে পারছেন? সেম আড়তের মতো ভাই, এক একটা পণ্যের ওপরে হ্যাঁ এক এক রকমের কমিশন, মানে এটা ওই আড়ত মালিক কাটার পরে দেন আপনাকে দিবে, বুঝেন না? তো এখানে ডলারের ওপরে ভিত্তি করে হ্যাঁ আবার আপনি মানে কেমন ট্রেডার তার উপরে ভিত্তি করে কিন্তু এখানে অ্যাকাউন্টগুলা ভাই সাজানো আছে। তো এইগুলা ভাই আমাদের বুঝতে হবে। তো বুঝার জন্য কি করব, অনেক কথা বলে ফেলেছি ভাই, তো ভাই নলেজ নেওয়াই লাগবে, কিছু করার নেই ভাই। মানে আমি চাইলেও আসলে কম টাইমে, মানে আমি যদি কম টাইমে বলি আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না ভাই, তাই আমার কিচ্ছু করার থাকে না ভাই, বুঝতে পারছেন? কিছু করার নেই। তো আমরা সব কটা অ্যাকাউন্টের কি এর কত কমিশন কাটবে, মানে কি কাটবে, তারপর আমাদের লাভ কতটুকু দেবে, প্রফিট কতটুকু দেবে, লস কি, মানে সব আজকে আমরা এই অ্যাকাউন্টের বিস্তারিত জানবো ভাই। না জেনে আসলে ট্রেড করা যাবে না। অনেকে বলতে পারেন ভাই আমার এসব অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট জানার দরকার নেই, আপনি এখনও চাঁদের দেশে আছেন, তাইলে বোঝেন না? যেই মানুষটা ধরেন আপনি একটা আড়তে মাল বিক্রি করবেন, ওই মালের মানে দর কি, হ্যাঁ ওই মালের ধরেন যে আপনার মনে কাটবে কি কেজিতে কাটবে কি হালিতে কমিশন কাটবে, ভাই এটা তো আপনার বুঝতে হবে ভাই। হ্যাঁ, তো এইটা যদি আপনি না বোঝেন ভাই কি করবেন হুদ্দাই, মানে অ্যাকাউন্ট খুললেই তো ভাই ট্রেড নেওয়া যাবে না। ধরেন যে এই যে এখানে আছে 20 পিপস, হ্যাঁ 20 পিপস আপনারে দিবে এই অ্যাকাউন্টে, মানে এই $50 আপনি টিকবেন 20 পিপস পর্যন্ত, মানে 20টা পিপ পাবেন এখানে। হ্যাঁ, তো এরপরে এরপরে এখানে তো আর আপনি 40 পিপস পাবেন না, এখানে বলাই আছে 20 পিপস পাবেন। তো এই 20 পিপস যদি আপনার শেষ হয়ে যায় ভাই, তাহলে তো আর আপনার ক্যাপিটাল খালি। তো এটা আপনার বুঝতে হবে ভাই। অনেকে আছে ভাই মানে কি অ্যাকাউন্ট ও ক্রিয়েট করেই ট্রেড নেওয়া শুরু করে দেয় ভাই, এই রকম কার্যকলাপ করা যাবে না ভাইজান। শিক্ষার অনেক ব্যাপার আছে ভাই, অনেক বহুত বহুত ব্যাপার আছে, জানার ব্যাপার আছে একটা। হ্যাঁ, তো আমরা এগুলো সব আজকে জানবো, অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সবগুলা ক্রিয়েটও করবো, দেন আমরা জানবো ভাই। তো আমি চলে যাই প্রথমে স্ট্যান্ডার্ডে, হ্যাঁ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য তার আগে আমরা জেনে আসবো এখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সম্পর্কে। তো আমি আসলে একটা ইয়েতে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি একটা গুগল শিটে চলে আসলাম। তো এখানে কি বলছে, এখানে এই যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সবচেয়ে জনপ্রিয়, ওকে দেখুন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সবচেয়ে জনপ্রিয়, সুবিধা কি, মিনিমাম মানে ডিপোজিট $50 করা যায়, কমিশন নেই। হ্যাঁ, এই যে এখানে দেখুন আমরা যদি দেখাই আসলে এই যে কমিশন, নো কমিশন, হ্যাঁ এখানে মানে $50 ডিপোজিট করা যায়, এই যে মিনিমাম ডিপোজিট $50, কোনো কমিশন নেই। তারপরে যদি যাই বলছে স্প্রেড কম এবং এই যে 20 পিপস থেকে, হ্যাঁ নতুনদের জন্য পারফেক্ট, মানে কি এখানে কমিশন নেই এবং স্প্রেড কম। স্প্রেড এখানে দেখছেন একটা শব্দ কিন্তু আসছে, মানে কি এখানে যেমন সুবিধা আছে এখানে এর স্প্রেড কম, মানে কি এই যে স্প্রেড এবং পিপস 20 পিপস দেবে এবং স্প্রেড খুবই কম, নতুনদের জন্য পারফেক্ট, মানে যারা নতুন। তো তারপরে বলছে কার জন্য ভালো, হ্যাঁ বিগিনার, তারপর কি ইন্টারমিডিয়েট ট্রেডার, যারা সহজভাবে ট্রেড করতে চায়, বেস্ট চয়েস 90% মানুষের জন্য, বুঝতে পারছেন? তো বাংলাদেশে যারা আছেন ভাই আমি মনে করি এরা সবাই নতুন ভাই, ম্যাক্সিমাম মানুষ নতুন, হাতে গোনা কয়েকজন ভাই একটু পুরনো টাইপের, মানে কি তারা একটা ডিপ লেভেলে শিক্ষা অর্জন করছে, সবাই এটা করেনি। অনেকে অনেক কিছু নিয়ে পড়ে থাকে, আরে ভাই তুমি তো অ্যাকাউন্টের ইয়েই জানো না, এর অ্যাকাউন্টের অ্যালগরিদমই তুমি জানো না ভাইয়া, অনেকে জানে না, বুঝতে পারছেন? তো আপনি যদি একটা অ্যাকাউন্টের অ্যালগরিদম কিভাবে কাজ করে, মানে যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করছেন ওইটাই আপনি না জানেন, তো আর কি সাপোর্ট রেজিস্ট্যান্স কি ফেয়ার ভ্যালু গ্যাপ এই সেই
কোনোটাই আপনার কাজে লাগবে না, মানে বোঝেন না? তো আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এর কি, এর নাড়ি নক্ষত্র আপনাকে জানতে হবে যে এটা কীভাবে কাজ করবে। ধরেন আপনি একটা কারে উঠছেন, হ্যাঁ, মানে আমার কিছু করার নেই ভাই, এগুলো বলতেই হবে। ধরেন আপনি একটা কারে উঠছেন, ধরেন এক্স করোলা হোক বা বিএমডাব্লিউ হোক, আপনি কারে উঠছেন, একটা কার মনে করেন রাস্তার মাঝে হঠাৎ মানে এই যে স্টারিং আছে না, এদিক ওদিকে টান ধরলো। তাই এখন আপনি যদি ওই গাড়ি সম্পর্কে না জানেন, হ্যাঁ, ধরেন কিচ্ছু জানেন না, মানে আপনি একটা সাধারণ মানুষ উঠেছেন, হ্যাঁ, গাড়ি হলো, আপনি কি বললেন, এই মিস্ত্রির গাড়ি নিয়ে যাও, মিস্ত্রির কাছে নিয়ে যাও, গাড়িটা সারুক। ওই গাড়িতে যদি একজন যে আপনার মানে যে কার, মানে প্রাইভেট কার যে সারতে পারে, হ্যাঁ, ধরেন আমি, হ্যাঁ, আমি কিন্তু গ্যারেজেও কাজ করেছি ভাই, প্রাইভেট কারের ওই গ্যারেজে আমি কাজ করেছি মানে দীর্ঘদিন। তো ওই রকম কারে ধরেন যে আমি উঠলাম, কি আমার কথা বাদ দিলাম ভাই, মানে একটা মিস্ত্রি উঠলো, প্রাইভেট কারের মিস্ত্রি। তো ওই মিস্ত্রি যদি কারে ওঠে, কারে যদি কোনো রকম সমস্যা হয়, ও জায়গায় বসে বলে দিতে পারবে ওর কোথায় সমস্যা হচ্ছে বা কি, ও কিন্তু দুশ্চিন্তা করবে না, মানে কি ও সব জানে। তো একটা জানা মানুষ কারে চড়া কতটা নিরাপদ, মানে আপনার কল্পনা নাই। তো ভাই আপনি যখন জানবেন সব কিছু, তখন মানে কি বলেন তো, এই অ্যাকাউন্টের এর কি ভিতরগত কাজ যখন আপনি জানবেন যে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করছি, এর কি কি আমার দেবে সব কিছু আপনি যখন জানবেন ফ্যাসিলিটি, তখন কিন্তু আপনারা ট্রেড নিতে কোনো ব্যাপার হবে না ভাই। তো অনেক কথা না বললে আসলে হয় না, তাই 90% মানুষের চয়েস এইটা, হ্যাঁ। তো এই যে এখানে আমরা কি দুইটা জিনিস, এই যে স্প্রেড এবং পিপস, এই স্প্রেড এবং পিপস এটা আমাদের কিন্তু জানতে হবে ভাই। এর স্প্রেড কম, হ্যাঁ, আমরা কম পাবো, মানে কি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট জনপ্রিয় ঠিক আছে, কিন্তু এর স্প্রেড কম এবং 20টা পিপস পাবো, এর বেশি কিন্তু আর পাবো না, অ্যাকাউন্ট খালি। তারপরে বুঝতে পারছেন? তো আমি যদি নিচে যাই, আমি দেখে আসি, এই যে আমরা এই যে আসলে স্প্রেড আগে দেখবা, পিপস পরে দেখছি স্প্রেড, মানে স্প্রেড কম। এটা কি স্প্রেড, আসলে কি স্প্রেড বাই, হুম, মানে মার্কেট যখন বাইং প্রাইজে থাকে তখন আমরা কি করি, মার্কেট আস্কিং, হ্যাঁ, একে আস্ক বলে। তারপরে সেল প্রাইজে আমরা কি বলি, বিড। বুঝতে পারছেন ট্রেডিংয়ের ভাষায়? তো সহজভাবে বললে এই যে ব্রোকার তোমাকে যে দাম কিনতে দেয় আর যে দামে বিক্রি করতে দেয়, এই দুইটার পার্থক্য হলো স্প্রেড। মানে এই যে আমাদের এক্সনেসে এই যে forex.com, অন্ডা, তারপরে xnes.com, মানে কি এইগুলা কি আমাদের ব্রোকার, মানে ট্রেড এক্সিকিউট করতে ওরা সাহায্য করে, ওকে। ধরেন যে বিশ্বের যে শেয়ার মার্কেট আছে, এদের কাছে কি এই পেয়ারগুলা এরা আমাদেরকে এক্সিকিউট করতে সাহায্য দেয়, এরা হলো ব্রোকার। বুঝতে পারছেন? তো এই ব্রোকারগুলো তোমাকে যে দামে কিনতে দেয় আর যে দামে বিক্রি করতে দেয়, এই দুইটার মানে পার্থক্য হলো স্প্রেড। বুঝতে পারছেন? একটা ব্রোকার আমাদেরকে যে দামে মানে আমাদেরকে কিনতে দেয় একটা আপনার যে কোনো প্লেয়ারে, ইউরো ইউএসডি হোক, মানে আমাদের যেই দামটা দেয়, মানে প্রাইস আছে না ভাই, প্রাইস আছে, যেই দামে কিনতে দেয় এবং যেই দামে বেচতে দেয়। দেখবেন তো এই যে পাশে আপনাদের একটু পরে দেখাচ্ছি, ধরেন আমি ট্রেডিং ভিউতে যাই, হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি আসলে ট্রেডিং ভিউতে চলে আসলাম। তো আমি একটা পেয়ারে যাচ্ছি, ধরেন যে আমি একটা ইয়ের পেয়ারে যাই, একটা এই যে গোল্ডের পেয়ারে গেলাম, ওকে। তো আমি একটা গোল্ডের পেয়ারে যাই, গিয়ে এই যে পাশে প্রাইস দেখতে পাচ্ছেন, মানে কি মার্কেটের কিন্তু প্রাইস থাকে ভাই, শুধু যে ক্যান্ডেল এমনটা নয়, এই দেখেন প্রাইস, এই যে ওঠানামা করছে, এগুলো সব প্রাইস। তো এখন মূলত বলতে গেলে খালি আমাদের যেই দামে, মানে কি এই যে এখন কি মার্কেট এই যে বাইং ক্যান্ডেলে তাহলে যেই দামে আমাদেরকে কিনতে দেয়, মানে কি আমরা কিনে আর সময় কি বাই করি, আর যখন মার্কেট ডাউনে যায় তখন সেল করি। যেই দামে কিনতে দেয় এবং যেই দামে আমাদের কি করতে দেয়, বাই করতে দেয়, এটা হলো স্প্রেড। তো স্প্রেড, হ্যাঁ, ধরো এই যে ইউরো ইউএসডি পেয়ার, হ্যাঁ, এই যে বাই আস্ক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কি 1002 মানে কি বাইং আস 1.1002 আর সেল বিড এই যে 1000, হ্যাঁ, 1.1000। তো এখন কথা হচ্ছে এর ভিতরে তাহলে এর স্প্রেড কত,
এর স্প্রেড এই যে, তাহলে এর স্প্রেড কত 2, আমরা এখানে পাচ্ছি 2টা পিপস, বুঝতে পারছেন? মানে মার্কেটের এখানে আমরা 2টা পিপস পাচ্ছি। তো আপনাদের এখানে দেখাই, ধরেন যে মার্কেটে এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে পয়েন্টগুলো উঠছে, হ্যাঁ। তো এখানে যদি আমরা ট্রেড নিতাম, আমরা এক্সনেসে নেব অবশ্যই, আপনাদের দেখাই আসলে। তো এই যে এখানে, হ্যাঁ, এই যে সংখ্যাগুলো উঠছে পাশে, এইগুলা কি মানে কি মার্কেটের ওঠানামা, মানে স্প্রেড, হ্যাঁ। আর যেই পয়েন্টটা পাচ্ছে ওইটা আমাদের পিপস, বুঝতে পারছেন? মানে মার্কেটের ওঠানামা, একে কি বলে স্প্রেড, মানে আপনাকে কত দামে কিনতে দেয় আর বিক্রি করতে দেয়, হ্যাঁ। আর এই যেইগুলো আমরা কি পাচ্ছি পিপস, মানে কি আপনার ধরেন যে এই যে 1.1000 থেকে 1002, এর মাঝখানে কি এখানে কত পয়েন্ট, এখানে এই যে 2, তাহলে কি, তাহলে স্প্রেড এই যে 2, হ্যাঁ, 2টা পিপস, বুঝতে পারছেন? আমরা কি 2টা পিপস পেলাম, বুঝতে পারছেন? তাহলে এরকম 2টা পিপস যদি আমি পাই, তাহলে এই মার্কেটে কয়টা পিপস, 20 পিপস পর্যন্ত কি আমাদের যদি লসও হয়, হ্যাঁ, আমরা মার্কেটে এই 20 পিপসে অ্যাকাউন্ট মানে ক্যাপিটাল খালি হবে আমাদের, মানে 20টা পিপস আমি যখন পাবো আমার ক্যাপিটাল খালি হবে যদি লস হয়। আর যদি আমার লাভও হয়, মানে বুঝতে পারছেন, এই 20 পিপসের ওপরে কি ও আরও যাইতে পারে, মানে লাভ হইলে তো সমস্যা নেই, কিন্তু লস হইলে ভাই আমাদের 20টা পিপসই থাকবে, তারপরে কিন্তু আমরা নিতে পারবো না, বুঝতে পারছেন? তো এইটাই, যদি আমাদের লস হয় এই 20টা পিপসে ক্যাপিটাল খালি হবে, এবং প্রফিট হইলে তো ভাই ক্যাপিটাল আমাদের মাল্টিপল হবে, তখন তো ধরেন যে আমরা আরও পাবো। তো এইটা আপনার বুঝতে হবে। এটা কেন গুরুত্বপূর্ণ এটা আপনাদেরকে দিয়ে দেবো, ওকে, কোনো সমস্যা নেই। এটা কেন গুরুত্বপূর্ণ ভাই দেখেন, তুমি যখন ট্রেড ওপেন করো তখন তুমি একটু লস দিয়ে শুরু করো, হ্যাঁ, স্প্রেডের কারণে। মানে কি, এখন আমি আসলে এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি, ওকে, না হলে আসলে থাক, আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, কারণ অনেকগুলো আমার বোঝাতে হবে, তো এই জন্য থাক আজকে। তো তারপরে এই যে এখন কি বলছে, তুমি যখন ট্রেড ওপেন করো তখন তুমি একটু লস দিয়ে ট্রেড করো, এবং স্প্রেডের কারণে, মানে কি স্প্রেড কম এবং লাভ করা সহজ, হ্যাঁ, স্প্রেড বেশি, লাভ করতে বেশি প্রাইস মুভ দরকার। মানে কি যখন তুমি ট্রেড ওপেন করো তখন তুমি একটু লস দিয়ে শুরু করো স্প্রেডের কারণে। মানে কি এই যে আমরা যখন ধরেন যে এই জায়গায়, হ্যাঁ, ধরেন যে এই জায়গায় একটা ট্রেড নিই, ট্রেড নেওয়ার সাথে সাথে কি দেখবেন যে আমাদের কি হয়, মানে মার্কেটে ফট করে 50 সেন্ট কি মানে $1 কি এরকম ফট করে কি হয়, একটু লস দেখাই না ভাই? ধরেন আমি এক জায়গায় এখানে বাইং মুভমেন্ট নিলাম, তাও আমার লস দেখাচ্ছে। মানে কি এগুলা কিসের কারণে হয়? এগুলো হয় স্প্রেডের কারণে। তুমি যখন ট্রেড ওপেন করো তখন তুমি একটু লস দিয়ে শুরু করো, স্প্রেডের কারণে এরকম হয়, হ্যাঁ। স্প্রেড কম মানে লাভ করা সহজ, স্প্রেড বেশি লাভ করা প্রাইস মুভ বেশি দরকার, হ্যাঁ। তাহলে জিরো স্প্রেড মানে কি, এগুলা আস্তে আস্তে দেখুন, তো ইনশাল্লাহ আপনারা এটা বুঝতে পারছেন, হ্যাঁ। আমি এটা নিয়ে আর বেশিক্ষণ বোঝাবো না, তারপরে আমরা চলে যাব, হ্যাঁ, স্ট্যান্ডার্ড সেন্ড। ও তারপরে আপনাদের একটু পিপ বোঝাই আসি, আসলে আসলে না বোঝালে এগুলো হবে না, আপনাদেরকে দিয়ে দেবো, এটা সমস্যা নেই। এই যে পিপস কি, হ্যাঁ, পিপস হচ্ছে এই যে পার্সেন্টেজ ইন পয়েন্ট, ওকে। এ হলো ফরেক্সের প্রাইস কতটুকু উঠলো বা নামলো তার সবচেয়ে ছোট ইউনিট। সাধারণভাবে বলতে গেলে এই যে 1 পিপ সমান কি এই যে 0.00001, হ্যাঁ, মেজর কারেন্সি পেয়ার যেমন ইউরো ইউএসডি জিপিপি উদাহরণ, হ্যাঁ, লাইভ হিসাব, হ্যাঁ। ধরো তুমি ইউরো ইউএসডিতে বাই দিলে, তাহলে এন্ট্রি প্রাইস কি হবে এই যে এত, তাহলে মানে কি কারেন্ট প্রাইস 105, আপনি এই যে এখানে এন্ট্রি নিলেন, নেওয়ার পরে কারেন্ট প্রাইস এই যে মানে কি 1005 হলো, হ্যাঁ। তো 1000 থেকে এন্ট্রি নিয়ে 1005 যখন আপনার হলো,
তখন এখন পার্থক্য কি, এখানে আপনি কতটা পিপ পাইলেন, মানে পিপ বলতে এই যে প্রাইজের এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনার এই যে এখানে এখানে যদি দেখি এই যে 4060, হ্যাঁ 4660, এখান থেকে ও যতটুকু উপরে যাবে পয়েন্ট আকারে এগুলো ভাই পিপ, বুঝতে পারছেন? এই যে আপনারা যখন ট্রেড নেন না, দেখেন না যে এগুলা যাচ্ছে একটা ক্যান্ডেলের ভিতরেই তো আপনার মানে ডলার মাল্টিপল হইতে থাকে, হ্যাঁ ধরেন 50 সেন্ট হচ্ছে কি $1 কি $2 হয়ে যাচ্ছে লট অনুযায়ী, কিন্তু ভাই এত হচ্ছে এগুলা কি যায়, এগুলা কি, এই প্রাইসটা কি হিসাবে কাজ করে, পিপ আকারে কাজ করে, বুঝতে পারছেন? তো এগুলা পিপ আকারে কাজ করে। এই যে এখন দেখুন, ধরেন যে আপনি একটা বাই করছেন মার্কেটে, হ্যাঁ তো আপনার একটা বাইং মার্কেটে এই যে আপনারা যদি দেখেন যে $1000 এই জায়গায় এন্ট্রি নিলেন, হ্যাঁ মার্কেটের, তো আপনার মার্কেট উপরে গেল, হ্যাঁ মানে কারেন্সি প্রাইস, হ্যাঁ 1005 পিপে চলে গেল, মানে কি, মানে পিপ তো পরিবর্তন হয় তাই না, ডিজিটাল হিসাবে না, তো পিপ পরিবর্তন হচ্ছে 1005-এ চলে গেল, 1.1:1005। তো এখন পার্থক্য হচ্ছে এখানে পিপ কি এই যে 5, বুঝতে পারছেন? এখানে পিপ 5 মানে মার্কেটে এই যে 5 পিপ উপরে গেছে, হ্যাঁ 5টা পিপ আপনি পাইছেন, দেখুন 5টা পিপ আপনি পাইছেন, খালি এন্ট্রি 1:200, হ্যাঁ তারপর প্রাইস নামলো এই যে 2000 এই যে 1990, এখানে আপনার পিপ কতটা, এই দেখুন 2000 থেকে এই যে 1990 এটা মাইনাস দিলে থাকছে 10 পিপ, হ্যাঁ 10 পিপ এই যে আপনি এখানে পাইলেন, হ্যাঁ তুমি সেল দিলে এখানে 10 পিপ লাভ, বুঝতে পারছেন? তো অনেকে আবার ভাই আজকে মানে হোপলেস খেয়ে যাবেন যে ভাই এই পিপটা কি, তারপরে কি, তো এইগুলা ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে আপনাদেরকে মানে কি অনেক অনেক মানে, তো দেখতে পাচ্ছেন এই যে এই পিপগুলা আজকে কি সাধারণ এমনি মানে জেনে রাখেন, হ্যাঁ এই পিপগুলা এইভাবে কাজ করে। তো এর পরের ক্লাসে আমি ডেডিকেটেড ল্যাবরেজ কিভাবে কাজ করে এবং পিপটা কি, হ্যাঁ আরেকটা ভিডিওতে নিয়ে আসবো। তো এক ক্লাস আসলে সম্ভব নয়, কিন্তু জেনে রাখেন যে পিপগুলো আসলে এইভাবে কাজ করে, মানে যে আপনি আজকের ক্লাসে পুরো বুঝলেন না সমস্যা নেই, মানে তাও তো আজকে জানলেন যে পিপগুলা কি, এই অ্যাকাউন্টের স্প্রেড কিভাবে কাজ করে, মানে এটা জানলে হবে, এরপরের ক্লাসে আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো ইনশাল্লাহ কোনো মানে সমস্যা নেই। তো এরপরে আমি যাব স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট তো গেল, এরপর আমি যাব স্ট্যান্ডার্ড সেন্ড, এটা কিভাবে কাজ করে চলুন দেখে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কি 2 নম্বর এই যে স্ট্যান্ডার্ড সেন্ড অ্যাকাউন্ট, এই যে হ্যাঁ প্র্যাকটিস লো রিস্ক, এটা কি সুবিধা কি দেখেন, এখানে ছোট ছোট লটে ট্রেড করা যায়, রিস্ক খুব কম, নতুনদের জন্য ট্রেনিং অ্যাকাউন্টের মতো, হ্যাঁ এটা কার জন্য ভালো, একদম নতুন জিরো এক্সপিরিয়েন্স, হ্যাঁ এখানে $10 এটা আসলে ভুল করছে, তো অন্যান্য আসলে ব্রোকারে হয়তো করা যেতে পারে, হ্যাঁ আপনার forex.com আছে, অন্ডামন্ডা আছে, আরও বিভিন্ন আছে ব্রোকার, তো এক্সনেসে আসলে এটা 10 হবে না, এটা $50 হবে, দিয়ে শুরু করতে চাই, হ্যাঁ এখানে ব্যালেন্স সেন্ডে দেখায় যেমন, হ্যাঁ যদি অন্যান্য ব্রোকারে যারা forex.com অন্ডা মানে কি, হ্যাঁ বিশ্বব্যাপী এটা 10 থেকে 100 সেন্ট, হ্যাঁ এইভাবে দেখায়, মানে সেন্ট আকারে দেখায়, হ্যাঁ এই যে অ্যাকাউন্টটা, হ্যাঁ এটা সেন্ট আকারে দেখায়, কিন্তু এর কি 30 পিপস, মানে এই যে আপনাদেরকে আগেই বলেছি যে আমি পিপসে ফের যাই, এই যে পিপস কি, হ্যাঁ এই যে এর এই যে মার্কেট, হ্যাঁ এই যে মার্কেট, এই যে আপনাদেরকে বোঝাই আসলে, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার 30 পিপ, হ্যাঁ এটা 20 পিপ দেবে এটা, আর এটা 30 পিপস, তো 30 পিপস আসলে কি মানে কেমনে কি কাজ করবে, ধরেন যে একটা মার্কেটে এই যে এখানে, হ্যাঁ এক্সাম্পল এই যে 1000, 1001 থেকে মার্কেট কি স্টার্ট হইলো, হ্যাঁ 1001 থেকে স্টার্ট হয়ে ও 1000 কি ধরেন যে 1030 পর্যন্ত গেল, হ্যাঁ তো এইখানে ওর পিপ কি, এখানে পিপ হচ্ছে ওর 30টা, হ্যাঁ তো 30 পিপস, মানে এইভাবে ভাই হিসাব করা হয়, হ্যাঁ ধরেন মার্কেট ওই যে উপর থেকে কি করলো,
ওপর থেকে ও কী করলো, এখান থেকে ধরেন যে 1001-এর থেকে ও নিচে ডাউনে সেল দিল, হ্যাঁ এখানে এই যে 30 পিপস পর্যন্ত যাওয়ার পরে কি ওর যদি মানে লসও হয় এই মানে 30 পিপসের মধ্যে ওর ক্যাপিটাল শেষ হবে, আর যদি প্রফিট করে সেটার হিসাব তো আলাদা ভাই, তখন তার কোনো লিমিট নাই, হ্যাঁ পিপস। তো যখন মানুষের লস হয় তখনই আসলে এই পিপগুলো মানে আর কি কাউন্ট হয় যে ও 30 পিপ পাবে এই $50, বুঝতে পারছেন? তো এটা ও কিভাবে 30 পিপ পাবে, কোনটা, এই যে দ্বিতীয়টা গেল, ওকে। তো তারপরে কি, এই যে 3 নম্বর কি পুরো অ্যাকাউন্ট, হ্যাঁ ফার্স্ট এক্সিকিউশন, এই যে পুরো অ্যাকাউন্টের কাজ কি, এই যে পুরো অ্যাকাউন্ট $500 এবং 10 পিপস, কিন্তু খুব কম ভাই, এই যে পুরো আপনারা অনেকে মানে কি যে আমরা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, হ্যাঁ অনেকে এরকম কৌতূহল ছিলেন না যে ভাই হর স্ট্যান্ডার্ড কেন করব, এই পুরো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি, এখানে আনলিমিটেড ল্যাভারেজ, কোনো কমিশন এই সেই হাবিজাবি কোনো ঝামেলা নেই এই সেই, বোঝেন না? তে পুরো অ্যাকাউন্টে $500 মানে কি বুঝেন, মানে $500 আপনি এখানে লোড দিলেন এই অ্যাকাউন্টে, দেওয়ার পরে কি হইলো আপনার এখানে মাত্র পাবেন কয়টা, এখানে মাত্র পাবেন 10 পিপস, বুঝতে পারছেন? তো 10 পিপস, ইনশাল্লাহ আপনারা পিপস জিনিসটা বুঝেছেন যে মাত্র এখানে 10 পিপস পাবেন। তো এটা খুব সাবধান, মানে কি যারা নতুন ভাই 10টা পিপস আপনার খালি হয়ে যাবে, বোঝেন না? আর 10টা পিপস মানে কি কতটুকু ব্যাপার, তো 10 পিপসে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে ভাই। তাই এখানে অ্যাকাউন্ট করতে হলে অনেক ভেবে চিন্তা করতে হবে ভাই, নতুন মানুষ। এই যে এর স্প্রেড আরও কম, হ্যাঁ এই যে পুরো অ্যাকাউন্ট ফার্স্ট এক্সিকিউশন, মানে ফার্স্ট এক্সিকিউশন মানে কি এই ফ্যাসিলিটিটা দেখেন, মানে আপনি ধরেন যে একটা ট্রেড রান করছেন, হ্যাঁ ও ফার্স্ট এক্সিট হয়ে যাবে, মানে বোঝেন না, সাথে সাথে হয়ে যাবে ফার্স্ট এক্সিকিউশন, স্প্রেড আরও কম। এই স্প্রেড জিনিসটা কি আপনাদের তো দেখাইছি, হ্যাঁ যে একটা ব্রোকারের দাম নির্ধারণ করে দেওয়া ওইটাকে স্প্রেড বলে। তারপরে কি এই যে এক্সিকিউশন ফার্স্ট, কমিশন নেই, হ্যাঁ দরকার মিনিমাম ডিপোজিট এই যে 500, কার জন্য ভালো, একটু এক্সপেক্টেশন মানে ট্রেডার, মানে কি মানে একটু উন্নত মানের যারা একটু পুরো ট্রেডার, হ্যাঁ এক্সপার্টাইজ মানে যারা একটু পুরো ট্রেডার তাদের জন্য, হ্যাঁ যারা ফার্স্ট এন্ট্রি এক্সিট চায় তাদের জন্য এই পুরো অ্যাকাউন্টটা, মানে কি তারা ভাই জানে ওই 10 পিপসও তাদের কোনো ব্যাপার নেই, বোঝেন না? আর তাদের অনেক ক্যাপিটাল আছে, ধরেন যে তারা ওরকম এরকম মিনিমাম ডিপোজিট যেখানে $500, ও কি $500 নিয়ে আনবে, ও $1000 নিয়ে আসবে ভাই এখানে, বুঝতে পারছেন? ওর কোনো সমস্যা নেই, তো ওর সাথে আপনার ইয়ে করতে গেলে চলবে না। তো তারপরে এই পুরো অ্যাকাউন্টটা তো গেল, তারপরে বলছে র স্প্রেড, এটা কি দেখুন, তারপরে বলছে র স্প্রেড অ্যাকাউন্ট, হ্যাঁ পুরো লেভেল, এর সুবিধা কি এখানে স্প্রেড 0.00, হ্যাঁ পিপস সুপার লো, পিপস অনেক লো এখানে। তারপরে মার্কেটের আসল দাম, মানে মার্কেটের আসল দামে আপনি কি এখানে ট্রেড করতে পারবেন, বুঝতে পারছেন? র স্প্রেড পুরো লেভেল মানে কি দেখতে পাচ্ছেন? তারপরে এখানে অসুবিধা কি কমিশন লাগে না এখানে, সরি এখানে অসুবিধা, এখানে কমিশন লাগে, হ্যাঁ এই যে এখানে র স্প্রেড এই যে এখানে লেখায় আছে $3.5 পার লট অনুযায়ী আপনাকে কমিশন দিতে হবে, পার লট ওই অনুসারে আপনাকে কমিশন দিতে হবে। তারপরে কার জন্য ভালো, হ্যাঁ স্ক্যাল্পার, তারপরে প্রফেশনাল ট্রেডার, যারা প্রফেশনাল ট্রেডার তারাই ভাই এটা ইউজ করবে, বুঝতে পারছেন? এখানে পিপ কি 0.00 পিপস, বুঝতে পারছেন? আপনাদের ভাই তো র স্প্রেড এটা দেখতে পাচ্ছেন, এর কি আপনার পার লট অনুযায়ী $3.5 দিতে হবে এদের, ওকে। তো এইটা প্রফেশনাল যারা ট্রেডার স্ক্যাল্পার ভাই তাদের জন্য। তারপরেরটা কি বলছে এখানে জিরো অ্যাকাউন্ট, এই জিরো অ্যাকাউন্টের কাজ কি ভাই, এখানে $500, হ্যাঁ 00 পিপস, হ্যাঁ এখানে কোনো নির্ধারিত পিপস নেই, মানে কি এখানে আনলিমিটেড পিপস, ওকে এখানে কি 00 পিপস, কোনো পিপস নেই, আবার আনলিমিটেড ল্যাভারেজ নেওয়া যাবে, এখানে আপনার পার লট অনুযায়ী 5 সেন্ট, হ্যাঁ 5 সেন্ট এখানে ইউএসডি দিতে হবে, মানে কি জিরো অ্যাকাউন্ট, দেখেন এদের সুবিধা দেখেন, জিরো অ্যাকাউন্ট এটা আল্ট্রা লো স্প্রেড, হ্যাঁ
এটা আলট্রা লো স্পিড, সুবিধা কি কিছু পেয়ারে 0 স্প্রেড, হ্যাঁ। তারপর আলট্রা আলট্রা কি বলছে, লাইট প্রাইজিং, অসুবিধা কি কমিশন লাগে, হ্যাঁ কমিশন লাগে সব পেয়ারে না তাই বিলে, ওকে। তারপর কার জন্য ভালো, অ্যাডভান্স ট্রেডার। তারপর কি বলছে, নিউজ নিউজ ট্রেডিং কি স্ক্যাল্পিং মানে কি, এইগুলা আপনাদের আমি এটা দিয়ে দেবো 4টা, হ্যাঁ ক্লাস শেষে, সমস্যা নেই। কিন্তু আপনারা এখান থেকে কি বুঝলেন, মানে ভাই বহুত ব্যাপার স্যাপার আছে, এগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। মানে আমি বললাম আমার কথা কোনো জায়গায় হইতে পারে, কিন্তু এই যে 4টা দেবো, হ্যাঁ এই 4টা নেবেন আর এগুলো মিলাবেন, 4টা নেবেন আর এগুলো মিলাবেন, মিলাই দেখবেন ভাই, হ্যাঁ। মানে আমার কথা হয়তো শুনতে কোথাও ভুল করতে পারেন, কিন্তু ভাই এই যে এইগুলার এই ফাংশন এর ফ্যাসিলিটি আপনি যদি না জানেন ভাই, অসম্ভব ভাই ট্রেড করা। অনেকে ভাই এটা খুলে বসে থাকে, অনেকে এটা খুলে বসে থাকে ডিপোজিট করে, এটা খুলে বসে থাকে, অনেকে এটা খুলে বসে থাকে, অনেকে জানেই না একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ওর 20 পিপস হইলে ওর ক্যাপিটাল খালি হয়ে যাবে, ও জানে না, তো $50 ডিপোজিট করে। তো ভাই এইগুলা কি বলবো, আল্ট্রা লেভেলে বুঝতে হবে এটা কি ট্রেডিং ইজ এ হার্ড স্কিল, বুঝতে পারছেন? ট্রেডিং হার্ড স্কিল মানে কি, শেখার সময় একটু কঠিন, কিন্তু সঠিক শিক্ষাটা আপনাকে নিতে হবে, এবং ইনকাম করা অনেক সহজ ভাই, একদম পানির মতো সহজ। যেই জিনিসে ইনকাম করা সহজ ওর স্কিলটা তো একটু তো হার্ড হবেই ভাই, হবে না? মানে যদি এইটা সহজই হইতো তাহলে সবাই এখানে ইনকাম করতো, বুঝছেন? যে রিক্সা চালায় ও রিক্সা চালাইতো না, এখানে চলে আসতো, মানে কি? তো এইটা একটু আল্ট্রা লেভেলেরই ভাই, আল্ট্রা মানে কি একটু পুরো লেভেলের ভাই শিখতে হবে, একটু কষ্ট করে জাস্ট একটু পুরো লেভেলে শেখেন ভাই, ইনকাম একদম সহজ, এখানে ইজি ভাই। কিন্তু ভাই শেখার সময় ভাই কোনো কিছু ইজি না, কিন্তু শিখে ফেললে আবার সব কিছু ইজি, কিন্তু একটু শিখতে হবে ভাই। নতুন মানুষ আপনার হয়তো একটু ভক্কর চক্কর মনে হইতেই পারে, কিন্তু ভাই এটা হ্যাঁ ধরেন মাথা ঠান্ডা করে একদিকে ধ্যান রেখে, হ্যাঁ যে ভাই বললো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা কি, হ্যাঁ এর কি পিপস কি, তারপরে কি স্প্রেড কি, এই যে এখানে তো সব আছে, এই 4টা আমি সব দিয়ে রেখেছি, তাই না? স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের কি, এখানে কি কি নেই, বা কারা কারা এই ট্রেডটা করতে পারবে, কত পার্সেন্ট মানুষ পছন্দ করে, ভাই আস্তে 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 মাথার ভিতর ঢুকাইতে হবে ভাই। মানে আমার ভিডিও যে একবারেই মানে আপনার কানের ভিতরে ঢুকে যাবে, এটা তো হবে না ভাই, হবে? এটা কোনোদিন হয়েছে? ধরেন যে ইলন মাস্ক স্যাটেলাইট বানায়, ও কীভাবে বানায়, ধরেন মুখের কথা ও সব বলে দিল ভাই, আপনি এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বেরোবে। আপনি মানে স্যাটেলাইট তখনই তৈরি করতে পারবেন ওর বুদ্ধিমতো যখন আপনি ওইটা এক্সিকিউট করবেন, মানে কি আপনি যখন কাজে নামবেন, মাঠে নামবেন, তখন ভাই মানে আমার ভিডিওর কথা শুনে কেউ শিখতে পারবে না, মানে কি ওইটা ওর কাজে খাটাতে হবে ভাই। আপনি একটা সাঁতার দেখলেন অনলাইনে, সাঁতারের ভিডিও, সাঁতার শিখবেন কিভাবে, তো আপনি ধরেন অনলাইনে দেখলেন, দেখে দেখে এমন করলেন, ভাই সাঁতার শিখে যাবেন? আপনার কি পানিতে নামতে হবে, ওইটা দেখলেন মানে কি আমি আপনারে ভাই জাস্ট কায়দা কৌশলগুলো শিখাই দিচ্ছি, হ্যাঁ মানে আপনাকে একটু জ্ঞানের আলোটা খুলে দিচ্ছি, কিন্তু এক্সিকিউট তো আপনাকেই করতে হবে ভাই, করতে হবে না? এর পুরো এক্সিকিউট, পুরো পরিশ্রম সব কিছু আপনার উপরে ডিপেন্ডেবল ভাই, আমার উপরে কিছু না। আমি জাস্ট আপনি যেটা জানেন না আমি জাস্ট জানাচ্ছি আপনাকে, এতটুকুই, বুঝতে পারছেন? তো এক্সিকিউট আপনাকে করতে হবে ভাই। তো এই যেগুলো দেখলেন ইনশাল্লাহ আমি মনে করি আপনারা একদম অনেক অনেক ক্লিয়ার হয়ে গেছেন। তো এর পরের ক্লাসে আমি আসলে কি আমি এই যে আপনার ল্যাবরেজ, হ্যাঁ তারপরে ধরেন যে পিপস, এইটা নিয়ে আসলে ক্লাস নেব। তো আজকের ক্লাসে ভাই এতটুকুই, মানে থাক, ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। আর এই যে 4টা দেখতে পাচ্ছেন আমি পুরো আপনাদের ক্লাস শেষে আমি এটা দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? ক্লাস শেষে আমি আপনাদের এটা দিয়ে দিচ্ছি, এবং পরের ক্লাসে আমি আপনার ল্যাবরেজ কিভাবে কাজ করে বা ল্যাবরেজটা কি, তারপরে ধরেন যে তারপরে আপনার পিপস, হ্যাঁ এটা নিয়ে আরও আল্ট্রা লেভেলে আমি ভিডিও নিয়ে আসবো ভাই। তো সবাই ভালো থাকবেন, আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।